প্রকৃতি তার সর্বোচ্চ রঙিন উপহার দিয়ে আমাদের বছরের শেষ মাসকে সাজিয়েছে। বোগেনভিলিয়া এই ফুল যেন আমাদের আনন্দ আর আশার প্রতীক। কিন্তু জানো কি, এই রঙিন দৃশ্য দীর্ঘস্থায়ী করার জন্য আমাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। তো এসো আজ আমি ডিসেম্বরের বোগেনভিলিয়ার পরিচর্যা দেখাই। এই ফুলের বাহার যেন একটি চিরস্থায়ী কবিতা, তবে আমরা যদি ভুল করি এই সৌন্দর্য কিন্তু মলিন হতে পারে। শুকনো পাতা আর ঝরা ফুল গাছের জীবন শক্তি কিন্তু অনেকটা কমিয়ে দেয়। তাই আমাদের প্রথম কাজ হবে গাছের গোড়া, গাছের চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বন্ধুরা, এগুলো কি চিনতে পারছো? এই গাছটাকে, এই সেই কাটিং থেকে চারা গাছ, আমার নিজের হাতের কাটিং থেকে চারা গাছ। আজ দেখো গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে। এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে, দেখো। এটা হচ্ছে আমার নিজের কাটিং থেকে চারা গাছের এই প্রথম ফুল ফুটলো। এই গাছের কাটিং থেকে চারা গাছ বসানো পদ্ধতি এর ভিডিও সব আপলোড করা আছে, লিংক আই বাটনে, দেখতে ভুলো না কিন্তু। তো দেখো এই গাছটার গোড়া কিন্তু দেখে মনে হচ্ছে শুকনো, কিন্তু শুকনো না, দেখো একটু ভেজা ভেজা ভাব আছে। তাই আমি এই গাছটাতে কিন্তু এখন জল দেবো না। আর এই গাছটা দেখো, এই গাছটার মাটিটা দেখো পুরো শুকিয়ে গেছে, একদম শুকনো খটখট করছে। দেখো পাতাটা কেমন ঝিমিয়ে গেছে। তো বোগেনভিলিয়া গাছে এইভাবেই জল দিতে হয়, পাতা যখন ঝিমিয়ে পড়ে এই সময় জলটা কিন্তু দিতে হয়। আর মাটি পুরো একদমই শুকনো হয়ে গেছে। তো এখন আমি এই গাছটাতে জল দেব। তোমরা কিন্তু চেষ্টা করবে সকালের দিকে জল দেওয়ার, কারণ সকালের দিকে সূর্যের আলোতে জল বেশি পড়লেও তাড়াতাড়ি জলটা কিন্তু টেনে নেয়। আর বিকালে জল দিলে কি হয়, এখন তো শীতকাল, কুয়াশা পড়ছে, তাই জলটা টানতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তাই চেষ্টা করো সকালের দিকে জল দেওয়ার। এখন গাছে পুষ্টি দেওয়া অত্যন্ত জরুরি। নভেম্বর মাসে আমি কিন্তু নভেম্বরের পরিচর্যা তোমাদেরকে দেখিয়েছি, আর তার 15 দিন পরে আমি কিন্তু লিকুইড ফার্টিলাইজার গাছে দিয়েছি। তো আমি লিকুইড ফার্টিলাইজারটা কীভাবে বানিয়েছি তোমাদের বলে দিই। এখানে আমি সর্ষের খোল, বাদাম খোল আর এপসম সল্ট নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 দিন মতো। তারপর পরিমাণ মতো জল মিশিয়ে আমি গাছের সাইজ অনুযায়ী দিয়েছি। এই সুন্দর সুন্দর গাছগুলোতে কিন্তু মাঝে মাঝে পোকামাকড় অ্যাটাক করে। তো আমার এই গাছটাতে দেখো এখানে কিন্তু সাদা মাছি ডিম পেড়ে দিয়ে চলে গেছে। এখানেও দেখো এই পাতাতে পোকা অ্যাটাক করেছে। তো এই গাছগুলোতে আমরা কীটনাশক স্প্রে করতে পারি। তো বাজারে যে কীটনাশকগুলো পাওয়া যায় সেগুলো স্প্রে করতে পারো। আর আমার হাতের কাছে যেগুলো আছে, আমি যেগুলো স্প্রে করি সেটা হচ্ছে এই নিম তেল। আমি এই নিম তেলটা স্প্রে করি। এছাড়া আছে হামলা 550, দেখো এটাও আমি স্প্রে করি। আর একটা সব থেকে সস্তায় পাওয়া যায় কীটনাশক, সেটা হচ্ছে এই একতারা। এটা কিন্তু বাজারে খুব সস্তায় পাওয়া যায়, এটাও তোমরা স্প্রে করতে পারো। যে কোনো কীটনাশক কিন্তু স্প্রে করবে সেটা সন্ধ্যের দিকে। রোদ বোগেনভিলিয়ার প্রিয় বন্ধু। কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রোদ পায় এমন জায়গায় বোগেনভিলিয়া গাছগুলোকে রাখতে হবে। যত বেশি রোদ পাবে তত বেশি ফুল ফুটবে, আর ফুল কিন্তু উজ্জ্বল হবে। আর যদি গাছের অপ্রয়োজনীয় ডালপালা বাড়তে থাকে তাহলে গাছ কিন্তু তার সৌন্দর্য হারায়। তাই আমাদের কি করতে হবে, সেই অপ্রয়োজনীয় ডালপালাকে ছেঁটে ফেলতে হবে। এই অপ্রয়োজনীয় ডালপালা ছেঁটে ফেলার ফলে গাছ তার প্রাণশক্তি ফিরে পাবে, আর গাছটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে। বোগেনভিলিয়া ফুলে ভরা গাছ শুধু আমাদের নয়, প্রকৃতির অন্য সৃষ্টিকেও আকর্ষণ করে। এই গাছ যেন জীবনের সৌন্দর্যের এক জ্বলন্ত প্রমাণ। বন্ধুরা, এই প্রকৃতি আমাদের এত কিছু দিয়েছে, কিন্তু তার প্রতি ভালোবাসা দেখানোর দায়িত্বও আমাদের। তাই সঠিক পরিচর্যায় এই বোগেনভিলিয়া গাছ ফুলে ভরে থাকবে অনেক দিন। এই ভিডিও থেকে তোমরা যদি কিছু শিখতে পারো তাহলে আমার পরিশ্রম কিন্তু অনেকখানি সার্থক হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের বোগেনভিলিয়ার গল্প আমার সাথে কমেন্টে শেয়ার করো। তো দেখা হবে অন্য এক ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবুজে থাকো, ভালো থেকো।